আমরা মনে করি নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের আর কোনো পথ নেই। নির্বাচন ছাড়া এই রাষ্ট্রের যে বর্তমান অবস্থা, সে অবস্থার থেকে উত্তরণের কোনো উপায় নাই। এই নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে একটা দুর্বল সরকার বর্তমানে ক্ষমতা থাকার কারণে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি, আমলাতন্ত্র ঠিকমতো কাজ করতে না পারা, বিনিয়োগের একেবারেই শূন্যের কোথায় আনা, সব মিলিয়ে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রান্ত করছি। আমরা আশা করছি নির্বাচন নিয়ে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। আমরা চাই যেটা প্রতিযোগিতামূলক নির্বাচন, এই প্রতিযোগিতামূলক নির্বাচনটা অনেকটা একপেশে হয়ে যাচ্ছে মনে করে অনেকে এমন একটা হাইপ তুলেছেন যে তারা ক্ষমতার কাছাকাছি, কিন্তু বাস্তবে আসলে ব্যাপারটা সেটা নয়। এখন সেই হাইপ তোলার কারণে তারা যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে আমরা আশ্চর্যের কিছু হব না। সেরকম একটা পরিস্থিতির উদ্ভব হলেও হতে পারে। তবে আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে যাক। তো আমরা চাই যে কথাটা বলা হয়েছে যে প্রশাসন, পুলিশ, সাংবাদিক এবং রাজনীতিবিদ একে অপরের পরিপূরক, কথাটা আসলে বাস্তবিক অর্থেই আপনার সত্য। যদিও আপনার সাংবাদিকদের অনবরত প্রশাসনের সাথে লড়াই করেই তাদের কাজ করতে হয়। প্রশাসন এখন পর্যন্ত সাংবাদিকদের সাথে সেই বন্ধুসুলভ আচরণ করা অথবা তথ্যের যেই অবাধ প্রবাহ, এই প্রবাহটাকে তারা কিন্তু বিঘ্নিত করে। তো সেটা হয়তো ধীরে ধীরে কেটে যাক বা কেটে যাবে, সেটা আমরা মনে করি। তো আগামী যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আমি চাই বাস্তব ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। বাস্তবতা নিরিখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে মন গড়া সংবাদ তৈরি করে আপনার মানুষকে বিভ্রান্ত করা। এখন আসলে আপনাদেরই বা কী করার আছে, যুগটাই এমন। আপনার চটকদার হেডিং না দিলে আপনার মানুষ এই সংবাদ পড়তে চায় না। একটা সংবাদপত্র খুলে সবাই আগেই নজর যায় একটা নেগেটিভ নিউজের দিকে। নেগেটিভ নিউজটা হলে সবাই পড়ে। এটা সাংবাদিকের ইথিক্সের মধ্যে পড়ে সম্ভবত, যে নেগেটিভ নিউজটাকে এমনভাবে করতে হবে যেন পত্রিকার কাটতি অথবা পত্রিকার আপনার, এখন তো ফেসবুকের যুগ, ইনস্টাগ্রামের যুগ, তারপরে আপনার আরও আয় করার আরও অনেক অনেক মাধ্যম এখন সংবাদপত্র হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এমন কিছু ফটোকার্ড তৈরি করে যেটা তাৎক্ষণিকভাবে বিভ্রান্ত হয়। এটা হয়তো এটা এখন যুগের দাবি। এটা আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না, আপনারাও চাইলে সেটা পরিবর্তন করতে পারবেন না। তারপরেও এই রামগঞ্জের নির্বাচন উপলক্ষে আমি চাই আপনারা সত্য কথাটা লিখবেন, বাস্তব কথাটা লিখবেন, এবং সমালোচনা যদি কেউ করে সেটাও বাস্তব ভিত্তিতে করা দরকার। আমি আপনার রামগঞ্জের রাজনীতিতে বিএনপি দুইটা ভাগে বিভক্ত ছিল। দুইটা ভাগে বিভক্ত থাকার পরেও আমি অত্যন্ত সগৌরবে সমহিমায় আমি খুব উজ্জ্বল ছিলাম আমার ক্ষেত্রে। কিন্তু আমার বিপরীতে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আমাকে জিয়া হত্যাকারী, তারপরে হেন কোনো অপবাদ নাই, ঋণ খেলাপি, তারপরে ভূমিদস্যু, তারপরে আপনার অনেক কিছু বলেছে। আমি কিন্তু কোনো কিছুর জবাব দিই নাই, কোনো কিছু জবাব দিই নাই। কোনো কিছু জবাব না দিয়েও অনেক কিছু জবাব দেওয়া যায়। আর গতকালকে আমি দেখলাম যে আমাদের যেই এনসিপির প্রার্থী সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে তিনি আমাকে আক্রমণ করে কথা বলছেন। তিনি বলছেন যে ব্যক্তি তার নিজের আদর্শ দলকে বিলুপ্ত করে ক্ষমতার লোভে অন্য দলে যোগদান করতে পারে, সুযোগ পেলে তিনি তো রামগঞ্জকে বিক্রি করে দিবেন। এই ধরনের কোনো একটা শব্দ সম্ভবত উনি ব্যবহার করেছেন, পুরোটা আমি পাইনি, যতটুকু পেয়েছি এটার অর্থটা এই দাঁড়ায়। তো তিনি 36 দিনের আন্দোলনে কোথায় ছিলেন, তারপরে বর্তমানে তিনি কি অবস্থায় আছেন, তারপরে 1 বছর আগে আয়কর সার্টিফিকেট বানানোর পরে এনসিপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী হিসাবে তিনি কিভাবে আবির্ভূত হয়েছেন, তার অডিও ভিডিও রেকর্ড কিভাবে মানুষের কানে কানে আছেন, এই কথাগুলো তখন ওনাকে শুনতে হবে।
রাজনীতির মাঠে আমি এই কথাগুলো বলতে চাই না, বা তিনি যদি সতর্ক হন এবং তিনি যদি নিজে ভুল স্বীকার করেন, কারণ তিনিও একটা রাজনৈতিক দল করতেন, সেখান থেকে তিনি আরেকটি রাজনৈতিক দলে যোগদান করেছেন। রাজনীতিক একটা দল থেকে আরেকটা দলে যোগদান করাটা কোনো বিষয় না। তো সেক্ষেত্রে প্রথম আক্রমণটা ওনার পক্ষ থেকে এসছে, ওনাকে পাল্টা আক্রমণের শিকার হতেই হবে, এটাই রাজনীতি। তো সেক্ষেত্রেও আপনারা অবশ্যই যেটা সত্য, যেটা বাস্তব এবং যেটা গ্রহণযোগ্য সেইভাবে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করবেন বলে আমি আশা করছি। আমাদের হাতে সময় খুব কম, অল্প কয়েকদিনের মধ্যে আমাদের প্রচারণা শেষ করতে হবে, তারপর নির্বাচনের ব্যাপারে পজিটিভ দিকগুলো তুলে ধরবেন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করবেন। গত 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই, এবার অত্যন্ত মাথা উঁচু করে নিরাপদে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে ভোট দেবেন, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি, মরণপণ লড়াই করেছি। আমাদের এই লড়াই ফসল হিসাবেই আগামী 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনটা রামগঞ্জে উৎসবমুখর পরিবেশে হোক এবং ভোটারদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হোক, ভোটাররা সঠিক জায়গায় ভোটটা দেখ, এটা আমরা কামনা করি আপনাদের মাধ্যমে। এবং আপনাদের সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি নেই, অতীতও ছিল না, বর্তমানও নেই, ভবিষ্যতেও আশা করি কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। চলার পথে বিচ্ছিন্নভাবে দু একটা ভুল বোঝাবুঝি হলেও, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটাকে সার্বজনীনভাবে আমরা বিচার না করে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা সেটাকে ট্রিট করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তারপরে সর্বশেষ আমার বক্তব্য হলো যে আসলে সংবাদপত্র এবং রাজনীতিবিদ একে অপরের পরিপূরক। অসংখ্য রাজনীতিবিদরা শুধুমাত্র রাজনীতির উচ্চ গগনে পৌঁছতে পেরেছে সংবাদপত্রের কল্যাণে, সাংবাদিকদের কল্যাণে। প্রত্যেকটা রাজনৈতিক নেতাই সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এবং তথ্যের আদান প্রদানে সহযোগিতা করে। সহযোগিতার মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কটা একটু গভীর হয়। তো আমি সেটাই মনে করি।